আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব, যারা নতুন আছেন তাদের জন্য। তো আমরা সর্বপ্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন, যারা নতুন আছেন তাদের জন্য। সর্বপ্রথম আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিতে যাব। নিতে যাওয়ার পরে এখানে যদি আপনি পেপারের সাইজ দিতে চান, তাহলে এই যে সাইজ আছে, এখানে অর্থাৎ লেটার সাইজ আছে। আপনি যদি A4 দিতে চান, ডাইরেক্ট ডিজাইন করে প্রিন্ট করতে চাইলে A4 দিবেন। A4 দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এরকম আপনার একটা ইন্টারপেজ আসবে। পেজ আসার পরে এটাকে আমরা ছোট বড় করব। কন্ট্রোল মাইনাস দিবে কিবোর্ডের, কন্ট্রোল প্লাস দিবে বড় হবে। কন্ট্রোল মাইনাস দিলে ছোট, কন্ট্রোল মাইনাস দিলে প্লাস দিবে বড়। তো অনেকে এগুলো জানা না, এই কারণে আমি একসাথে সব কিছু আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। ভাই বইয়ের কভার করা হয় কোন দিকে? বইয়ের কভার সোজা হাতের বাম পাশে। তো করার পরে এখন আমরা এটাকে কিভাবে রোটেট করব, মানে এটা কিভাবে আমরা ল্যান্ড স্ক্রিন করব। তো আমরা এই যে এখানে একটা টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পরে এখানে একটা আর্টবোর্ড টুল শিফট ও দিলে চলে আসবে। এখানের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে। চার্ট আসার পরে এই যে এখানে হচ্ছে দুটো অপশন আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন আপনার এটা হচ্ছে মানে সাইজ, এগুলো হচ্ছে সাইজ। আর এটা হচ্ছে মানে আপনার পেজটা কীরকম থাকবে আপনি এখানে দেখতে পারেন। আমি যদি এটার মধ্যে দিই, তবে এটা হচ্ছে ল্যান্ড স্ক্রিন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি এভাবে দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। তো ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা আজকে একটা পোস্টার কীভাবে তৈরি করবো সেটা বুঝিয়ে দিব আপনাদেরকে সহজভাবে। তো আমরা সর্বপ্রথম এই যে টুলবারে যাব। টুলবারে গিয়ে এখান থেকে একটা টুল নিব, এই যে ইলিপস টুল। এটা নেওয়ার পরে আমরা এখানে মাউস ড্র্যাগ করব, এভাবে ঠিক এভাবে মাউস ড্র্যাগ করার পরে এখানে হচ্ছে আমরা কালার দিব। এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিই। এটা নেওয়ার পরে ইলিপস টুল নেওয়ার পরে এরকম মাউস ড্র্যাগ করবেন, এমনি টান দিবেন সুন্দর করে। একটা আমরা 3D আকারে কীভাবে ডিজাইন করব সেটা বুঝিয়ে দেবো। তো দেওয়ার পরে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা চার্ট আসবে। চার্ট আসার পরে এই যে এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে উপরে একটা কালার আছে, এই কালারটা ধরে এই আইকনে ক্লিক করবেন। এরপর হচ্ছে RGB দিতে পারেন, CMYK কেও দিতে পারেন। তো আমি RGB দিলাম। আবার এটার মধ্যে ক্লিক করবেন। সেম একই সিস্টেমে যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দিলাম। আমরা এভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আরেকটা এইখান থেকে যদি এখানে একটা টান দেন, দেখবো যে আরেকটা হয়ে গেছে, আরেকটা বের হয়ে গেছে। তো সেম সিস্টেমে আমরা একটা লাইট করে দিব, এভাবে দিয়ে দেবো। এভাবে দেওয়ার পরে তো আমরা কি করব, এখন ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে 3D তে যাব। 3D তে যাওয়ার পরে এক্সট্রুড অ্যান্ড বেবেল, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে। চার্ট আসার পরে এই যে উপরে একটা অপশন দেখতেছেন, এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটার মধ্যে ক্লিক দিব, অফ এক্সচেঞ্জ বাটম, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এই যে প্রিভিউ দিবেন আপনি দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে। তো এই পাশটা বাড়ার জন্য আমরা এই যে এই সার্কেল একটা ক্লিক দিব। এখানে সব কিছু দেওয়া আছে, আপনাদেরকে শুধু সরি এটা ঠিক আছে, এটা 80 ডিগ্রি আছে। তো আমরা
আপনার কোনটা লাগে সেটা আপনি ইয়ে করে দেখতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাঙ্গেল হবে, আপনি কিভাবে কি কাজ করবেন এখানে আপনি দেখতে পারেন আপনার কোনটা প্রয়োজন। এটা হচ্ছে আপনার উপর লম্বায় হচ্ছে লম্বা হবে। তা আমরা এত কিছু সবাই তো বুঝে না, তাই যে আমরা কি করব, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনি এটা চাইলে আপনি টান দিতে পারেন, টান দিয়ে জিনিসটা বড় করতে পারেন, একদম সহজ। ঠিক আছে, তো টান দিয়ে যেহেতু বড় করবেন, আমরা একটু বড় করে দিই। বড় করার পরে এখানে স্টক কালারটা আছে, এটা নাউন করে দিই আমরা। এটা নাউন করার পরে এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, এই যে এটা দিতে চাইলে এটা দিতে পারেন। সরি, 3Dর মধ্যে আমারটা কাজ করতে একটু সমস্যা হয়। এটা ব্ল্যাকই থাক, না হলে ব্ল্যাক দিলে সুন্দর, অথবা অ্যাশ কালারও সুন্দর। তা আমরা এখানে কি করব, একটা ঘড়ি আছে, আমি ওইটা আগে কেটে রাখছি। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে এই প্লেসে যাব, এটা আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে আমি ওই ঘড়িটা কোথায় রাখছি এখান থেকে নিয়ে আসবো, এই যে। তা আমি এখান থেকে ক্লিক করে দিলাম। সরি, এটা না, এটা হচ্ছে জেপিজিটা, আমি একটা কেটে রাখছিলাম। এটা নিচেরটা, এই যে এটা, এটা প্লেসে, এই যে এটা হয়তো ছোটো করবেন। ছোটো করার এই যে আপনার শিপচে ধরে এটা ছোটো করবেন, এটা মাঝখানে বসায় দিবেন। এগুলো কাজ করতে অনেক সময় লাগে, সম্ভবত আপনাদের আরও শর্টকাটে বোঝানোর জন্য। তো ধরেন আমরা একটা 3D আকারে কিভাবে ডিজাইন করব, একটা এটাকে আরও বড় করতে পারেন। আপনি একটা ডিজাইন করবেন সুন্দর করে, ঘড়িটারও আর একটু বড় করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমরা এখানে একটা শেড রূপে দিব, শেড। তো ইলিপস টুল নেবেন, টুল নেওয়ার পরে এখানে একটা মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এটার মধ্যে ক্লিক করব, সুপার সফট ব্ল্যাক। ক্লিক করার পরে এরকম আসবে। তা আমরা এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এরকম হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পরে আমরা কি করব এখন, সরি, এরকম হয়ে যাওয়ার পর দেখবেন যে এরকম একটা সার্কেল চলে আসছে। এই যে সার্কেল চলে আসে, এটাকে এভাবে ধরে ইয়া করে দিবেন, ছোটো করে দিবেন, আর এটাকে টেনে দিবেন। এটাকে টেনে দিবেন ভালো করে। টেনে দেওয়ার পরে এটাকে আমরা ওটা শিপছি ওদের একটু বড় করে দিব। তো বড় করার পরে এই ঘড়িটা কিন্তু আমি শর্টকাটও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিপ চিপে ধরে 5 ব্র্যাকেট ক্লিক করবেন, তাদের উপর দিয়ে উঠে যাবে। এইটা হয়তো বা আপনি ব্ল্যাক না দিয়ে অন্য কিছু দিতে পারেন। তো আমরা এটাকে আরেকটু ছোটো করে দিব যাতে এই শেডটা সুন্দর লাগে। এই যে শেড দেওয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক জিনিসটা দিচ্ছেন, এই জন্য জিনিসের সুন্দর লাগার জন্য। তা আপনারা অন্য কালার দিতে পারেন, তা কোনো বিষয় না। তা আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, পুরো পেজের মধ্যে একটা দিয়ে দিব। পুরো পেজের মধ্যে দেওয়ার পরে আমরা কি করব, এখন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই আইকনগুলো শুধু 3টা রাখবো। এটার মধ্যে ক্লিক করার পরে এই গ্রেডিয়েন্ট টুল বুবে কালার দিয়ে দিব, এটাও সেম। এটাও সেম। এই মাঝখানে আরেকটা দিয়ে দিব।
তো এটা আর ডিপ করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এটাকে রোটেট করে দিব। এই যে এটা ধরে, এখানে অনেক পদ্ধতি আছে, সমস্যা নেই, আমি শর্ট করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক দিয়ে দিব। আমরা এভাবে কিছু কিছু ডিজাইন করতে পারি। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।